নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। ম্যাগি, পাস্তা এই সব জিনিসগুলো ছোটদের সাথে সাথে বড়দেরও এখন বেশ পছন্দের। কম খাটনিতে আলাদা আলাদাভাবে ম্যাগি পাস্তা না বানিয়ে কিভাবে ম্যাগি পাস্তা একসাথেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে আমি একটা পাত্রে জল গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। দিয়ে দেব প্রথমে কিছুটা পাস্তা। পাস্তাগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব একটা ম্যাগি। এবার পাস্তার বাকি 50% আর ম্যাগিটা ভালোভাবে সেদ্ধ করে নেব। পাস্তা আর ম্যাগি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে পাস্তা আর ম্যাগির জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটা ম্যাগি মশলা, দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ, আর দেব কিছুটা সয়া সস, আর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। এবার প্রতিটা উপকরণই পাস্তা আর ম্যাগির সাথে মিশিয়ে নেব। এই রকমভাবে একবার পাস্তা আর ম্যাগি একসাথে বানিয়ে দেখবেন। কম সময়ে তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে খেতেও হয় অসাধারণ। আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দেব কিছুটা কেটে রাখা ক্যাপসিকাম, আর দেব কেটে রাখা পেঁয়াজ। এবার প্রত্যেকটা ভেজিটেবলসকেই হালকা করে ভেজে নেব। এবার আমি ভেজিটেবলসের জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই রকম কম খাটনিতে ম্যাগি পাস্তা একসাথে বানিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আলাদা আলাদাভাবে ম্যাগি পাস্তা না বানিয়ে আপনারাও একবার ম্যাগি আর পাস্তা একসাথে বানিয়ে দেখতে পারেন। খেতে তো অসাধারণ হয়, তার সাথে সাথে ম্যাগি পাস্তা দুটোরই স্বাদ একসাথে পাওয়া যাবে। আর এরকমভাবে যদি একবার ম্যাগি পাস্তা বানিয়ে খান, বারবার একই রকমভাবে বানিয়ে খেতে মন চাইবে। ভেজিটেবলসগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সসে মাখানো ম্যাগি আর পাস্তা। এবার ভেজিটেবলসের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ম্যাগি আর পাস্তা ভেজে নেব। এই রেসিপিটি বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না। হাতে খুব কম সময় থাকলে ঝটপট ম্যাগি পাস্তা দুটোই একসাথে বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের গরমাগরম ব্রেকফাস্ট ম্যাগি পাস্তা। খুবই অল্প সময় ও অল্প খাটনিতেই তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আর বাচ্চারা যদি ব্রেকফাস্ট টেবিলে এই দু রকমের জিনিস একসাথেই পেয়ে যায়, তবে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। একবার হলো ম্যাগি আর পাস্তা একসাথে বানিয়ে নিতে পারেন এরকমভাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ, দিয়ে দেব কুচিয়ে রাখা শসা আর পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন। এবার গরমাগরম পরিবেশন করে নেওয়ার পালা। আজকের এই রেসিপিটি বানিয়ে অবশ্যই জানাবেন
খেতে কেমন হয়েছিল। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সকলকে।